কিছুদিন যাবতই আমার এই লেবু গাছটা একদম মরে মরে গেছিল, কারণ এটার সাথে আমার শাশুড়ি মা আবার আর একটা গ্যান্দা ফুলের গাছ লাগিয়ে দিয়েছিল। তো দুটার শিকড় একসাথে হয়ে আর আমার এই লেবু গাছটার কোনো গ্রোথই হচ্ছিল না। তো গ্যান্দা গাছটাকে তারপর সরিয়ে নেওয়া হয়েছে। তারপর আমি আজকে ছাদে এসে এই বাসি ভাতগুলো গাছের চারপাশে দিয়ে মাটি ঢাকা দিয়ে দিচ্ছিলাম। আমি এর আগে কোনোদিনও ছাদ বাগান করিনি, এটা আমার ফার্স্ট টাইম। আর আমি একজনের ভিডিওতে দেখছি, তো তিনি গাছের গোড়ায় এই বাসি ভাতগুলো দিয়ে দিচ্ছিল। তাই আমার কাছে বাসি ভাত ছিল, তাই ভাবলাম আমিও দিয়ে দিই, দিয়ে দেখি কোনো গ্রোথ হয় কি না, কারণ আমার গাছটা একদমই নষ্ট হয়ে যাচ্ছিল। ভাতটা দেওয়ার আগে কিন্তু আমি মাটিটা ভেতর থেকে একদম একটু খুঁড়ে খুঁড়ে নিয়েছিলাম, কারণ গাছটা এতটাই আঁটোসাঁটো হয়ে গেছে, একদম ভেতরের দিকে জলও যাচ্ছিল না। তো আমি তো জানতাম না যে ছাদ বাগান করার আগে অনেক রকমের মাটি আগে বানিয়ে নিতে হয়। এখন শিখছি, তাই এখন চেষ্টা করছি অল্প অল্প করার, কিন্তু এটার মধ্যে না সম্পূর্ণ মাটি দেওয়া আছে, এর জন্যই এতটা সমস্যা হচ্ছে। যদি মাটিগুলো মিক্সড করে দেওয়া হতো তাহলে হয়তো এই সমস্যাটা হতো না। আর নিচ দিক দিয়ে অল্প ফুটা করা আছে যাতে জলটা বের হয়ে যায়, কিন্তু গাছ লাগানোর জন্য যে মাটির বেসটা তৈরি করতে হয়, সবার প্রথমে যে বালিটা দিতে হয়, তারপর যে অনেক কিছু দিতে হয়, সেটাই গাছের মধ্যে দেওয়াই নাই, শুধু মাটি দিয়েই দেওয়া আছে, তার জন্য মনে হয় সমস্যা।